গুড ইভিনিং বন্ধুরা, সবাই কী করছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি, আগের থেকে অনেকটা বেটার আছি। সর্দিতে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, জানোই সবাই। তো এই আর কি। তো সন্ধেবেলা একটু কিছু খেতে ইচ্ছা করছিল, তো মাকে বললাম। তো যথারীতি মা বললো, তুই অনেকদিন চিলি চিকেন বানাসনি, তো চিলি চিকেন বানা। তো চিলি চিকেন বানাবো, বললাম চিকেন আছে? তো বললো হ্যাঁ আছে। তো অল্প একটু চিকেন ছিল, তো সেটা দিয়েই আজকে চিলি চিকেনটা বানাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো। তো ফার্স্টে আমি কিছু জিনিস কেটে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা, লঙ্কা, ডিম। তো এগুলো সবই লাগবে। আর এই হচ্ছে চিকেন। ঠিক আছে, চিকেনটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আমি ভাপিয়ে নিয়েই করি চিকেনটা, যেহেতু হাতে টাইমটা কম, তো ওই কারণের জন্য চিকেনটা ভাপিয়ে নিয়েই করছি। তো এবারে চলো তোমাদেরকে দেখাই যে এর মধ্যে আমি কী কী দিচ্ছি। চলো। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা রেডি করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন, তারপরে দেবো পেঁয়াজ, আদা আর লঙ্কা, যেহেতু কুচিয়ে দেবো, পেস্ট করবো না যেহেতু বাচ্চা খাবে। তো এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই এবার কীভাবে আমি ম্যারিনেটটা করছি। তো এবার এখানে মাংসটা তো সিদ্ধই করা দেখে নিলে। এবার এর মধ্যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমি আস্তে করে দিয়ে দেবো। আর যেহেতু লঙ্কা আমি পেস্ট করিনি, তাই এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। আমি এখানে 2-3টে লঙ্কা ভালো করে কুচিয়ে আমি চিকেনের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এবার দিয়ে এবার এক এক করে আমি সব জিনিস দেবো। এর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো যেহেতু মাংসের কোয়ান্টিটিটা একটু বেশি, তো ওই জন্য আমি 2টো ডিম দেবো। তো 2টো ডিম ফেটিয়ে দিলাম। এবার তারপর নুন দেবো, হলুদ দেবো এক এক করে। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1.5 চামচ নুন দিয়েছি, হলুদ দিয়েছি তোমার ওরকম ছোটো চামচের 2 চামচ দিয়ে ভালো করে ওটা মেখেছি। সামান্য একটু গোলমরিচ দিয়েছি স্বাদের জন্য। আর লাস্টে আমি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম সামান্য কালারের জন্য। আর এখানে তোমরা ময়দা দিয়েও মাখতে পারো, আমি এখানে অ্যারারুট দিয়ে মেখেছিলাম। আর একটা জিনিস বলি, যে চিকেনটা আমি সিদ্ধ করেছিলাম তার যে স্টুটা, সামান্য একটু স্টুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করেছিলাম। তো এই জিনিসটা আমি দিয়ে জানি না কারা কারা দাও, বাট এটা দিলেও টেস্টি লাগে। তো দিয়ে এবার ভালো করে মেখেছি। এবার এখানে দেখতেই পাচ্ছ সামান্য, মানে বেশি না, যেহেতু বাচ্চা খাবে, তো ওই কারণের জন্য আমি লঙ্কার গুঁড়োটা অতি সামান্য দিয়েছিলাম, একটু হালকা কালারের জন্য। তো চলো এবারে এগুলো ভেজে নিই। তো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 10 মিনিট মতো, যেহেতু আগে এগুলো ভাপিয়ে নিয়েছি, তো ওই কারণের জন্য। তো এখানে আমি প্রথমে অল্প তেল দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে আমি একটু তেল দিয়েছিলাম, কারণ অল্প তেলে হবে না পকোড়া করাটা, যেহেতু পকোড়ার কোয়ান্টিটিটা অনেকটাই। তো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই লাগবে সাদা তেল। তো হিসাব মতো এখানে আমি 1 কাপ আর 1/2 কাপ মতো 1.5 কাপ মতো দিয়েছি তেল। আর আগে তো অল্প দেওয়াই ছিল। তো এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি দেখে নিলাম যে গরমটা কতটা, সামান্য একটু কমিয়ে নেব, কারণ না কমালে আর কি ওটা পুড়ে যেতে পারে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো। এবার এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো চিকেন আমি দিচ্ছি না, অল্প অল্প করে চিকেন দিচ্ছি, 4-5টা করে, নাহলে কড়াই লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে লাল লাল করে ভেজে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা ওটাতে লেগে যায়। তো আস্তে আস্তে আমি পকোড়াগুলো তুলে নেব থালার মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা একটা করে তুলে নেব, নিয়ে আবার আমি বাকি চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। তো এইভাবেই আমি সব চিকেনগুলো ভেজে নিই তারপরে আসছি। ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো। তো পকোড়া এখানে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এবার চলো তোমাদেরকে দেখাই আমি কি দিয়ে গ্রেভিটা বানাবো চিলি চিকেনের। তো এখানে একটা পাত্রের মধ্যে আমি 2 ঢাকনা সয়া সস নিলাম আর একটু টমেটো সস নিলাম, নিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে
ওটা একটুখানি ঘন মানে পাতলা করে নিলাম। তারপরে ওর মধ্যে একটু সামান্য অ্যারারুট দিলাম, দিলে জিনিসটা আর কি মাখা মাখা টাইপেরটা হবে। চিলি চিকেন তো ওরকমই হয়, একটু গ্রেভি গ্রেভি হয়, তো জিনিসটা টেস্টি হয় তখন খেতে। তো সামান্য দেখতেই পাচ্ছ আমি কতটা দিয়েছি। তো এরকম 1 চামচ উঁচু করে আর 1/2 চামচ মতো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। নিয়ে এরকম হালকা মানে খুব গাঢ় হবে না, আবার খুব পাতলা হবে না। আর এখানে আমি পেঁয়াজ, তারপরে একটু ক্যাপসিকাম, একটু রসুন, একটু লঙ্কা কুচি সব রেডি করে নিলাম। নিয়ে এর মধ্যে কড়ার মধ্যে এবার এক এক করে সব দিয়ে দিলাম। এরকম বড় বড় করে পিস করতে হবে, মানে পেঁয়াজ টিয়া ক্যাপসিকামটা এরকম বড় বড় করে কাটতে হবে আর কি। তো এবার কড়ার মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়লাম। নেড়ে এবারে ওটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি আমার যে গ্রেভিটা রেডি রেখেছিলাম পাত্রের মধ্যে, তো ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নুন মিষ্টি সামান্য একটুখানি গোলমরিচ দিয়েছিলাম লাস্টে, দিয়ে ভালো করে নেড়ে চিকেনগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার চিলি চিকেন রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।